শিক্ষা দপ্তরটাই তুলে দিলেন ট্রাম্প। বৃহস্পতিবার সই করলেন আদেশনামায়। লেখাপড়ার খরচ আর দেবে না হোয়াইট হাউস। তো আনন্দবাজার সহ অন্যান্য লিডিং পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমরা এখানে ডিটেলস কি বলছে শুনে নেব। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দপ্তরটায়। এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষা খাতে আর কোনো ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন। ঘোষণা করেছিলেন আগেই। বৃহস্পতিবার আদেশনামায় স্বাক্ষর করে তা কার্যকরও করলেন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দপ্তরটায়। এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষা খাতে আর কোনো ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় এই প্রশাসন। এর ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপদে পড়ল বলে মনে করা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার তুলে দেওয়া হলো আমেরিকার প্রদেশগুলির উপর। স্থানীয় প্রশাসনই এবার আমেরিকার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবে। 1979 সালে আমেরিকার শিক্ষা দপ্তরকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এবার সেই দপ্তরেই তালা ঝোলালেন ট্রাম্প। বৃহস্পতিবার আদেশনামায় সই করে ট্রাম্প বলেন, আমরা এটা অর্থাৎ শিক্ষা দপ্তরটা বন্ধ করতে চলেছি। যত দ্রুত সম্ভব এটা করা হবে। এই দপ্তর রেখে ভালো কিছু হচ্ছিল না। একই সঙ্গে তিনি জানান, আমেরিকায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি তুলে দিচ্ছেন প্রদেশগুলির হাতে। অর্থাৎ এক কথায় দেশের 47তম প্রেসিডেন্টের একটি পেনের খোঁচায় বন্ধ হয়ে গেল 39তম প্রেসিডেন্টের চালু করা শিক্ষা দপ্তর। এবং এর ফলে আমেরিকার পুরো শিক্ষা ব্যবস্থাটাই চলে গেল প্রাদেশিক সরকারের হাতে। ফলে একদিকে যেমন স্কুলের পাঠ্যক্রমে কি পড়ানো হবে সে বিষয়ে ওয়াশিংটনের আর কোনো মত দেওয়ার সুযোগ থাকবে না, তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সরকারি স্কুলে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা চালানোর সুযোগও আর থাকবে কিনা তা নিয়ে ঘোর সংশয় দেখা দিচ্ছে। যাই হোক, এই প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।